ভুঁড়ি কমানো বা রোগা হওয়ার জন্য সবচেয়ে এফেক্টিভ ডায়েটের খোঁজে সবাই হন্যে হয়ে ঘুরছে। কেউ প্রায় না খেয়ে রয়েছেন, কেউ করছেন ইন্টারমিটেন্ট ফাস্টিং, কেউ কেউ আবার রোগা হওয়ার তাড়নায় তাদের সব পছন্দের খাবার বর্জন করে সাংঘাতিক মনোকষ্টে রয়েছেন। কিন্তু এত সব করেও আপনার ভুঁড়ি এক চুলও নড়ছে না। আসলে আপনি এই ভুঁড়ি কমাবার বা রোগা হওয়ার ডায়েটের বিজ্ঞানটাই যে জানেন না। ভুঁড়ি কমবে কীভাবে? এই সহজ বিজ্ঞানের নিয়মগুলো যে আপনার থেকে লুকিয়ে রাখা হয়েছে, আপনি জেনে ফেললে তো কোটি কোটি টাকার ব্যবসা জলে। আপনি আর জিমে যাবেন না, কেজি কেজি প্রোটিন পাউডার খাবেন না, মাসে মাসে ডায়েটিশিয়ানের কাছেও যাবেন না, দামি দামি ফল সবজি বা ওই মিলেট ফিলেট কিনবেন না। তাহলে কি করে হবে বলুন তো? আর তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে বিজ্ঞানের সেই সহজ নিয়মগুলো বলবো, যাতে আপনি এই সমস্ত ঝক্কি ঝামেলা না করেও আপনার পছন্দের খাবার খেয়েও দিব্যি ভুঁড়ি কমাতে পারবেন, রোগা হতে পারবেন এবং সবচেয়ে বড় কথা, সারা জীবন রোগা থাকতেও পারবেন। এই ডায়েট না আপনাকে জলের মতো টাকা খরচ করাবে, না আপনাকে আপনার পছন্দের খাবার ছাড়িয়ে মানসিকভাবে কষ্ট দেবে। এই ভিডিও আপনাকে শেখাবে আপনার ডায়েটের পেছনে লুকিয়ে থাকা বিজ্ঞানকে। আর একবার এটা শিখে ফেললেই ব্যাস কেল্লা ফতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনার ডায়েটের পেছনের বিজ্ঞানটা শিখে ফেলি। নমস্কার, ফান্ডাদার আরও একটি জীবন বদলে দেওয়া ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তবে শুরু করার আগে যে কথাটা সব সময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু এরকমই চোখ খুলে দেওয়া সব ভিডিও, আপনাদের প্রতিদিনের জীবনকে আরও একটু সহজ, আরও একটু সুন্দর করে তোলার সব ইনফরমেশন। আর তাই এই রোগা হওয়ার সহজ উপায় সিরিজে আমরা আপনাদের কাছে এর পেছনের বিজ্ঞানটা প্রতিটি ভিডিওতে তুলে ধরেছি। দেখিয়েছি যে কিভাবে সামান্য একটু অভ্যাসের পরিবর্তন বা বিশ্বের সবচেয়ে কম ওবেসিটি যে দেশে, সেই জাপানিদের রোগা থাকার আসল সিক্রেট এবং তার পেছনে লুকিয়ে থাকা বিজ্ঞান আপনার রোগা হওয়ার স্বপ্নকেও পূরণ করতে পারে। তাই আপনি যদি এই ব্যাপারে সত্যিই সিরিয়াস হন, যদি সত্যি আপনি সহজেই রোগা হতে চান এবং সারা জীবন সেটা ধরে রাখতে চান, তাহলে প্লিজ এই রোগা হওয়ার সহজ উপায় প্লেলিস্টের অন্যান্য ভিডিওগুলো একটু দেখে নেবেন। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। তাতে আমরা যখনই আরও এইরকম একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আসব, আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন। তাহলে চলুন এবার ডায়েটে ফিরি। চ্যাপ্টার 1, যুদ্ধ নয় শান্তি চাই। আসলে সোশ্যাল মিডিয়া আমাদের বলে যে ভুঁড়ি কমাতে হলে বা রোগা হতে হলে আমাদেরকে আমাদের শরীরের সঙ্গে যুদ্ধে নামতে হবে। এদের মতে আপনি শরীরকে যত কষ্ট দেবেন তত আপনি রোগা হবেন। আর তাই জিম, হোয়ে প্রোটিন বা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের এত রমরমা। এতে ব্যবসা বাড়ছে ঠিকই, কিন্তু এতে আপনি যত না রোগা হচ্ছেন তার থেকে বেশি রুগ্ন হচ্ছেন এবং অচিরেই আপনাকে ডাক্তারবাবুর দ্বারস্থ হতে হবে এবং আপনার রোগা হওয়ার এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে। কিন্তু এই ব্যাপারে তাহলে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে আপনি শরীরের সঙ্গে যত যুদ্ধ করবেন তত শরীর তার পেটের ফ্যাট আঁকড়ে ধরে রাখবে। ভুঁড়ি তো কমবেই না, উল্টে এনার্জির জন্য মাসল ভেঙে আপনাকে আরও রুগ্ন এবং দুর্বল করে দেবে। তাই রোগা হওয়ার প্রথম শর্তই হলো আপনার শরীর এবং ব্রেনকে সেফটি সিগন্যাল পাঠানো। এই বিষয়টা আমি এই সিরিজের আগের দুটো ভিডিওতে ডিটেলে আলোচনা করেছি। তাই পছন্দের খাবার বর্জন নয়, উপোস করে শরীরকে কষ্ট দেওয়া নয়, গাদা গাদা প্রোটিন পাউডার গেলা নয়, বরং স্ট্রেস কমিয়ে এবং ঘরের তৈরি পছন্দের খাবার খেয়েও আমরা আরামসে রোগা হতে পারবো এবং সারা জীবন রোগা থাকতেও পারবো। আমি ফান্ডাদা গ্যারান্টি দিচ্ছি। চ্যাপ্টার 2, মর্নিং শোজ দ্য ডে। বিজ্ঞান বলে যে আপনার এই রোগা থাকার জার্নি ডায়েটে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যে আপনি সকালে কি খাচ্ছেন এবং কিভাবে তা খাচ্ছেন। এটার ওপরই নির্ভর করবে যে আপনার শরীর সারাদিন ফ্যাট বার্নিং মোডে থাকবে নাকি ফ্যাট স্টোরেজ মোডে থাকবে। আসলে আমাদের মেদ জমার প্রধান বাধা কিন্তু ক্যালোরি নয়, বরং হরমোন এবং ইনসুলিন স্পাইক। তাই বিজ্ঞানের নিয়ম মেনে আমরা এই খাবার একটি নির্দিষ্ট ক্রম বা সিকোয়েন্স মেনে চলব। তবে ক্যালোরিও ইম্পর্টেন্ট। তাই আমরা ঘুম থেকে ওঠার পর সকাল শুরু করব ঈষদুষ্ণ গরম জলে একটু লেবু ও 1 চিমটি নুন মিশিয়ে। যদি লেবু না চান নাও দিতে পারেন।
আর এর আধ ঘন্টা পরে সকালে চা যদি খেতে হয় তাহলে দুধ চিনি দিয়ে চা নয়, চিনি ছাড়া লাল চা খান সকালবেলায়। সঙ্গে বিস্কুট নয়, খান ছোলা, বাদাম বা আমন্ড। এরপর 1-2 ঘন্টা পরে ব্রেকফাস্টে প্রথমেই প্রোটিন খান, ডিম বা অঙ্কুরিত ছোলা জাতীয় কিছু। তারপর কার্বোহাইড্রেট মানে ভাত বা রুটি খান। এতে ইনসুলিনের স্পাইক 30 থেকে 40% পর্যন্ত কম হয়ে যাবে। আসলে আমরা যখন শুধু রুটি বা ভাত খাই, যাকে বলা হয় নেকেড কার্বস, তখন শরীরের ব্লাড সুগারের পরিমাণ যায় বেড়ে এবং ইনসুলিন সেই বাড়তি সুগারকে ফ্যাট হিসেবে জমিয়ে রাখে। তাই সকাল কখনোই কার্বোহাইড্রেট দিয়ে শুরু করবেন না। আর যেহেতু আপনি আগেই প্রোটিন খাচ্ছেন, তাই রুটি বা ভাতের পরিমাণকে অর্ধেক করে ফেলুন। আর 2 ঘন্টা পরে যদি খিদে পায়, তাহলে যে কোনো একটা সস্তা সিজনাল ফল, ব্যাস, তাহলেই দেখবেন যে আপনার ফ্যাট ধীরে ধীরে কমতেই হবে, কারণ এটাই যে বিজ্ঞান। তবে যদি আরও ভালো ফল পেতে চান, তবে রুটি বা ভাতের বদলে এই অপশনগুলো ট্রাই করতে পারেন। অপশন 1, স্প্রাউট চাট বা অঙ্কুরিত মুগ ডাল। এতে পেঁয়াজ, টমেটো, লেবু এবং কাঁচা লঙ্কা মিশিয়ে একটা দুর্দান্ত খাবার তৈরি করুন। এটি ভিটামিন B12 এবং প্রোটিনেরও দারুণ উৎস। অপশন 2, ওটস পরোটা। ওটস গুঁড়ো করে তাতে সবজি মিশিয়ে সামান্য দেশি ঘি দিয়ে তৈরি করে নিন। এবারে একটা বাজেট টিপসও আপনাকে দিচ্ছি। ফলের মধ্যে সস্তায় কলা খেতে পারেন। না, কলা মেদ বাড়াবে না যদি আপনি কলার ওপর সামান্য গোলমরিচ ছিটিয়ে খান। চ্যাপ্টার 3, প্লেট ব্যালেন্স। এবার চলে আসুন দুপুরের খাবার বা লাঞ্চে। প্রথমেই খাবার 10-15 মিনিট আগে 1 গ্লাস জল খেয়ে নিন, এতে পেট একটু ভরা ভরা লাগবে। এরপর লাঞ্চ শুরু করুন 1 প্লেট কাঁচা সবজি স্যালাড দিয়ে, পেট তো অনেকটাই ভরে গেল। এরপর অল্প পরিমাণ ভাত, ডাল, সবজি এবং মাছ দিয়ে খাবার শেষে 1 গ্লাস ঘোল বা বাটার মিল্ক খান, যা হজমে সাহায্য করবে। কিন্তু এই প্লেট ব্যালেন্সের পিছনে বিজ্ঞানটাই বা কি? দেখুন, এতে পছন্দের খাবারও খাওয়া হলো, আবার কার্বোহাইড্রেটও শরীরে কম গেল। আর কার্বোহাইড্রেট কম খেলেন মানে ইনসুলিন কম বেরোবে, মানে সুগার এবং ইনসুলিন স্পাইক অর্ধেক হয়ে যাবে এবং আপনার শরীর ফ্যাট স্টোরেজ মোডে যাবে না। আর যদি এর সঙ্গে মানসিক স্ট্রেস বা টেনশনকে একটু দূরে রাখতে পারেন, তাহলে কর্টিসলও কম বেরোবে এবং আপনার শরীর এনার্জির জন্য বেশি ফ্যাট বার্ন করতে দ্বিধা করবে না। এই শরীর কখন বেলি ফ্যাট বা ভিসারাল ফ্যাট বার্ন করে, সেটা আমি এর আগের 2টো ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। যদি আপনারা সত্যিই রোগা হতে চান, তাহলে প্লিজ ওই ভিডিও 2টো দেখে নিন। এতে আপনার রোগা হওয়ার জার্নিটা আরও গতি পাবে, আর এর পেছনে বিজ্ঞানটাও আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। চ্যাপ্টার 4, দ্য ট্রিকি পার্ট। এবারে আসি বিকেলের বা সন্ধ্যার স্ন্যাক্সে। এই বিকেল 5টা-6টার দিকেই আমাদের সবচেয়ে বেশি উল্টোপাল্টা খাওয়ার ইচ্ছে হয়, আর আমাদের কাছে লোভনীয় অপশনের তো অভাব নেই। মুড়ি বেগুনি বা আলুর চপ, সিঙাড়া মুড়ি, রোল, মোগলাই বা নিজের পক্ষে ফুচকা। ও হ্যাঁ, চিপস বিস্কুটটা তো বাদ পড়ে গেল না। এগুলো আমি সব বাদ দিতে বলছি না। আলুর চপ, বেগুনি বা সিঙাড়া খান, কিন্তু একটাই। যদি ফুচকা খান, তাহলে 2টো বা 3টে। আর ভালো হয় যদি রোস্টেড মাখানা বা ভাজা ছোলা খেতে পারেন। এগুলো প্রোটিনে ভরপুর এবং ক্যালোরিতে কম। আর ওই বিকেলের খাওয়াটা কিন্তু 5টা থেকে 5:30টার মধ্যেই খেয়ে নেবেন, ম্যাক্সিমাম সন্ধ্যে 6টা। সঙ্গে অল্প করে চাও খেতে পারেন, তবে তা চিনি ছাড়া বা সামান্য চিনি দিয়ে হলেই ভালো। এতে আপনার মনোকষ্টও কমবে, আবার মেদও বাড়বে না। চ্যাপ্টার 5, দ্য ডিনার ডজ। এইবার আপনার সামনে শুধু গোলকিপার। এই হার্ডলটা পার করলেই সোজা গোল। রোগা হওয়ার এবং ভুঁড়ি কমাবার অব্যর্থ দাওয়াই কিন্তু এই ডিনার বা রাতের খাবার। প্রথমেই আসবে টাইমিং। গোল করার ক্ষেত্রেও যেমন, ভুঁড়ি কমানোর ক্ষেত্রেও তেমনই টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। ডিনার সারুন রাত 8টার মধ্যে। আর এই টাইমিংটা মিস করলে রোগা হওয়া কিন্তু সাংঘাতিক কঠিন হয়ে যাবে। মনে রাখবেন, রোগা যদি আপনাকে হতে হয় এবং ভুঁড়ি যদি কমাতে হয়, তাহলে রাতের খাবার আর সকালের খাবারের মধ্যে 12 থেকে 14 ঘন্টার গ্যাপ রাখতেই হবে। এটা মাস্ট। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। এবার আপনারা বলতে পারেন, 12 ঘন্টার গ্যাপ তো রাত 10টায় ডিনার করে সকাল 10টা-11টাতে খেলেও হয়। না, হবে না। এতে একটা সমস্যা আছে। কী সমস্যা? ওই যে বিজ্ঞান। আসলে সন্ধ্যের পর থেকেই আমাদের হজম প্রক্রিয়া বা মেটাবলিজম স্লো হতে শুরু করে।
রাত যত বাড়ে আমাদের মেটাবলিজম তত স্লো হতে থাকে, ফলে আমাদের রক্তে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। আর ইনসুলিন বাড়লেই আমাদের শরীর ফ্যাট বার্ন মোড ছেড়ে ফ্যাট স্টোরেজ মোডে চলে যায়। তাই আপনি যত রাত করে খাবেন আপনার ভুঁড়ি তত বাড়বে, মানে আপনার শরীর আরও বেশি করে ফ্যাট স্টোর করবে, বাড়বে সুগার, বাড়বে কোলেস্টেরল। কিন্তু ডিনারে খাবেন কি? সবচেয়ে ভালো হয় যদি কার্বোহাইড্রেট না খান, আর যদি একান্তই খান তবে একদম অল্প, মানে ওই একটা রুটি বা সমপরিমাণ ভাত, আর তার সঙ্গে অবশ্যই প্রোটিন। মাছ, চিকেন বা ডিম হলে ভালো, না হলে সয়াবিন, রাজমা বা পনির। শুরু করুন স্যালাড বা ভেজিটেবল স্যুপ দিয়ে। তবে সব মিলিয়ে লাঞ্চে যতটা খাচ্ছেন ডিনারে কিন্তু তার অর্ধেক খাবেন। কিন্তু এই রোগা হওয়ার প্রক্রিয়াকে আরও গতি দিতে হলে আপনাকে 5টি গোল্ডেন রুল ফলো করতে হবে। আর তাই এর পরের ভিডিওতে আমি সেই গোল্ডেন রুল নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবে বিভিন্ন বয়সের আলাদা আলাদা ডায়েট চার্ট। তবে বিশেষ কোনো শারীরিক সমস্যা থাকলে ডায়েট শুরু করার আগে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন। কিন্তু আপনারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, কী করছেন? সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে রাখুন, ভালো লাগলে একটা লাইক দিন, আর কমেন্টে আপনাদের মতামত জানান। শিগগিরই ফিরবো এরকমই দুর্দান্ত আরও একটা ভিডিও সঙ্গে নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। বাই।